হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা হবে মূলত জিদ্দার লায়নকে কেন্দ্র করে, যেটা নিয়ে আমরা প্রত্যেকে প্রচুর পরিমাণে এক্সাইটেড এবং মনে মনে তো সবাই জিত 58 হিসেবে লায়নকে চাইছিল, যে কারণে এক্সপেকটেশন এত বেশি হয়ে গেছিলো। যখন জিত 58 হিসেবে ডাকাত বিপ্লবীর ঘোষণা হলো, তখন কিন্তু মানুষ খুশি যে হয়নি তা নয়, অবশ্যই খুশি হয়েছে। কিছু মানুষ যারা জিদ্দার ফ্যান্স তারা আপডেট পেয়েছে তাই খুশি, কিন্তু একটা বিরাট পরিমাণ অডিয়েন্স দুঃখীও হয়েছিল, কারণ তাদের মাথায় ছিল লায়নের মতো বড় কিছু, মানে লায়নের মতো কিছু একটা হবে, ভয়ঙ্কর কিছু একটা হবে। সে কারণে একটা এক্সপেকটেশন লোকের হিউজ হয়ে গেছিলো। এবার শেষ পর্যন্ত আমরা দেখতে পাই জিত 58 হিসেবে জিদ্দা নিজে ঘোষণা করে দিয়েছে যে তার আপকামিং সিনেমা ডাকাত বিপ্লবী হতে চলেছে, এবং সেটা আমরা যদি সব কিছু ঠিকঠাক ভেবে চলি তাহলে পরের বছরের আগে আসা পসিবল নেই। এই বছর আমার মনে হয় না কোনোভাবে রিলিজ করবে বলে, আমাদেরকে পরের বছর অবধি ওয়েট করতে হবে। তো এরই মধ্যে কোথাও গিয়ে এক পেসে মানে খবরটা, লায়নের যে খবরটা সেটা কোথাও গিয়ে চাপা পড়ে যায়, লায়নকে নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়। এবার রিসেন্টলি আমাদের এখানকার সংবাদ মাধ্যম আনন্দবাজারের মাধ্যমে একটা খবর সামনে আসে, যেটার মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে লায়নের একটা আপডেট আমরা পাই। সেই খবরে মূলত যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। এই যে বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা বিরাট বড় একটা লড়াই হলো, সেখানে যেহেতু বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানের প্রতি একটা বিরাট সাপোর্ট দেখিয়েছে, ইন্ডিয়ার প্রতি একটা বিদ্বেষ দেখিয়েছে, যে কারণে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা সেটা একটা খুব বাজে আকার নিয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশেও কিছু মানুষ রয়েছে যারা ভারতকে আজও পছন্দ করে, ভারতকে এগিয়ে রাখে, কিন্তু এটা বিরাট পরিমাণ মানুষ ভারত বিদ্বেষ মনোভাব দেখিয়েছে, যে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কটা অন্ততপক্ষে 3-4 বছর আগে যেখানে ছিল আজকে সেই জায়গাটায় নেই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভিসা প্রবলেম তো চলছেই নানা রকম কারণে, বাংলাদেশের নিজস্ব কিছু রাজনৈতিক পরিস্থিতি, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া বাংলাদেশের খারাপ সম্পর্ক, এই সমস্ত কারণে এটা খুব খারাপ একটা মানে জিনিস জায়গায় গিয়ে পৌঁছে, যে কারণে ওখানকার শিল্পীদেরও এখানে এসে কাজ করার প্রবলেম হচ্ছে। যেমন প্রজাপতি 2-তে কাজ করার কথা ছিল তাসনিয়া ফারিনে, সেটা পুরোপুরি বাতিল করতে হয়েছে ভিসা মানে প্রবলেমের কারণে। তো যে কারণে এখানকার সিনেমা একই দিনে ওখানে রিলিজ করে না, ইত্যাদি নানা রকম প্রবলেম তো রয়েছে, সেগুলো আমরা সবাই জানি। তো এরই মধ্যে লায়ন সিনেমাটা কী খবর, এটার মানে এই সিনেমাটা কি হবে নাকি হবে না, আপাতত যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে, এই সিনেমাটা কিন্তু আপাতত পুরোপুরি স্থগিতের জায়গায় রয়েছে। রায়ান রবি পুরোপুরি ব্যস্ত রয়েছে তার আপকামিং কাজ, অন্য একটা কাজ নিয়ে। এখন তো তাণ্ডবের প্রমোশন চলছে, তার সঙ্গে সঙ্গে পরবর্তী আর একটা কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। লায়ন কিন্তু এই মুহূর্তেরই হচ্ছে না, লায়ন নিয়ে নানা রকম গুজব এটা ওটা কথা উঠতে থাকবে, কিন্তু লায়ন এই মুহূর্তে জিদ্দা লায়নের জন্য কাজ করবে না, জিদ্দা কাজ করবে ডাকাত বিপ্লবীর জন্য। দুটো রিজন রয়েছে। অনেকে বলতে পারে এসবিএফ তো ভালোভাবেই তাণ্ডব নিয়ে আসছে, তার আগে দাগি নিয়ে এলো, তাহলে এখানকার অন্যান্য প্রোডাকশানগুলোর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কেন? এই প্রশ্নটা আমি জানি সবার আসবে। এসবিএফের একটা বিরাট বড় সুবিধা রয়েছে, তাদের নিজস্ব একমাত্র এখানকার প্রোডাকশন হাউস, যারা একটা বিরাট বড় মাথা রেখে রেখেছে এটা করে যে বাংলাদেশে একটা নিজস্ব কোম্পানি খুলে রেখেছে, তারা নিজস্ব একটা অফিস তাদের রয়েছে। এই জিনিসটা যাদের রয়েছে তারাই এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দো বাংলাদেশ প্রজেক্ট সঠিকভাবে আনতে পারবে। বাদ বাকি তোমরা দেখো কেউ কি পারছে? অঙ্কুশদার একটা বাংলাদেশে ফ্যান ফলোয়িং রয়েছে, সে কি মির্জা খান রিলিজ করতে পারলো না। জিদ্দাকে একই দিন এখন রিলিজ করতে পারে, তার সিনেমা বাংলাদেশ একটা হিউজ অডিয়েন্স থাকা সত্ত্বেও। খাদানকে রিলিজ করতে পারলো, খাদানের একটা ব্যাপক অডিয়েন্স কিন্তু বাংলাদেশ থেকে ছিল, কিন্তু রিলিজ করা পসিবল হয়নি। এর রিজন হচ্ছে একটাই, তোমার যদি ওখানে নিজস্ব একটা অফিস থাকে তাহলে তুমি এই ভিসাগত ব্যাপার বা দু দেশে শুটিং করার যে ছাড়পত্র এগুলো তুমি পাবে। এবার এই জিনিসটা একমাত্র এসবিএফের হাতে রয়েছে, কিন্তু এই ধরো জিদ্দার প্রোডাকশন হাউস গ্রাসরুট বলি বা স্যাডো ফিল্মস বলি বা নন্দী ফিল্মস বলি বা এমনকি সুরিন্দর ফিল্মস থেকে শুরু করে দেব এন্টারটেনমেন্ট, নেচার, উইন্ডোজ, তাদের কারোর হাতে কিন্তু এই অধিকারটুকু নেই, যে কারণে আজকে কিন্তু বাংলাদেশ প্রজেক্ট একমাত্র করতে পারছে এসবিএফ। আগে এসকে মুভিসের হাতে ক্ষমতা ছিল, কিন্তু এসকে মুভিস কিছু কারণে তাদের সম্ভবত ওখান থেকে অফিস তুলে নিয়েছে, যে কারণে আজকে তারাও সেইভাবে আগের মতো জিনিসটা করতে পারছে না। তোরাদের মাধ্যমে তারা ট্রাই করেছিল, এটি হচ্ছে মেন রিজন এই মুহূর্তে না হবার। এটা হবে না এমন নয়, এটা নিয়ে কাজকর্ম রায়ান রফি অনেকটা এগিয়ে রেখেছে। স্ক্রিপ্টিংয়ের কাজ হয়ে গেছে, স্ক্রিপ্টিংয়ের কাজ ভালো রকমভাবে কমপ্লিট হয়েছে, রেকির কাজ হয়ে গেছে, এখন শুধুমাত্র ব্যাপার হচ্ছে শ্যুটিংয়ের। এই শ্যুটিংয়ের ক্ষেত্রে সব কিছু যখন পরিস্থিতি ঠিক হবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে, দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক হবে, তখনই কিন্তু এই প্রজেক্টটা হওয়া পসিবল হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রজেক্টটা হওয়া পসিবল নয়, ততদিন জিদ্দা আরও কিছু কাজ এগিয়ে রাখছে। লায়ন জিদ্দার আপকামিং সিনেমার লিস্টে রয়েছে, কিন্তু কবে এই কাজটা হবে সেটা সময় বা পরিস্থিতি হলেই আমরা জানতে পারবো। এই মুহূর্তে লায়ন হচ্ছে না, এটা তো 100% কনফার্ম। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি চাইবো টাইম নিয়ে ভালোভাবে এই সময়টা আরও স্ক্রিপ্টের ওপর জোর দেওয়া হোক, জিদ্দাকে যাতে ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করা যায়। আর কেন এই প্রজেক্টটা হওয়া উচিত সেটা নিয়েও আমি একটা আলোচনা করবো, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাও। লায়নে এটাই এই মুহূর্তে এরিয়া একমাত্র আপডেট বলা যেতে পারে। অনেকে চাইছিল লায়নের আপডেট দিতে, যে কারণে দিলাম। এটা নিয়ে তোমাদের কি মত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।